পরীক্ষা করেন নিজের কাছে নেওয়ার জন্য। আপনার টাকা পয়সা আছে, আপনার ধন দৌলত আছে, আপনি যদি পাশের গ্রামে চায়ের দোকানে যান, আপনার টাকা পয়সার কারণে আপনার একটা চেয়ার আগাই দিবে। আপনার টাকা পয়সা আছে বলে আপনার একটা চেয়ার আগাই দিয়ে বসার জন্য মানুষ অনুরোধ করবে, কিন্তু আপনার যদি টাকা পয়সা না থাকে আপনার কিন্তু কেউ চেয়ারও দিবে না। আপনি যদি চায়ের দোকানে যান, আপনার কোনো সম্মান করা হবে না। এটা হলো দুনিয়া, এটা হলো দুনিয়ার স্বার্থপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমাকে স্বার্থের জন্য ডাকে, আমি আল্লাহ তাআলা তোমার বিনা স্বার্থে ডাকি। দুনিয়ার মানুষ তোমার কাছে চাই, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে চাই। দুনিয়ার মানুষ তোমার কাছে চাইবে কিন্তু তুমি দিবা না, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমে বসে বলে, বান্দা তুমি যদি আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা না বলতে পারি না। তাহলে চাইতে হবে কার কাছে? মালিকের কাছে। দেখেন দুনিয়ার ভিতরে চেয়ারম্যান মেম্বারের পাশে আমরা যাই সাহায্য করার জন্য, আসলে কি তারা সাহায্য করতে পারবে? আল্লাহ যদি আপনার কবুল না করে, আল্লাহ কি বলে, আমার কাছে চাও বান্দা, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে চাই। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আর আমরা দুনিয়ার মানুষের পিছনে ঘোরাফেরা করি, যে আল্লাহ ওই মানুষকে বানাইছে তোমাকেও বানাইছে, তুমি তার পিছনে ছোট কেন? যে তোমাকে বানাইছে, যে বড় লোককে বানাইছে, ধন দৌলত থাকে দিতে, সে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও বানাইছে। তাহলে তুমি তার কার কাছে চাইবা? আল্লাহ তাআলার কাছে চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে